আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে দেখছেন এসএ টেলিভিশন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এসএ টেলিভিশনের পবিত্র মাহে রমজানের বিশেষ আয়োজন বিশ্বাস বিল্ডার্স ও ইয়েস গ্রুপ নিবেদিত পবিত্র মাহে রমজানের চমৎকার আয়োজন আলোকিত ভোর অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুন্দর আছেন, নিরাপদে আছেন। মাহে রমজানের এই সুন্দর সময়গুলো আপনারা প্রত্যেকেই সাধ্য মোতাবেক ইবাদত বন্দেগী করার চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এই তৌফিক কামনা করছি। দর্শক, আমরা আজকের আয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর তা হচ্ছে, আমরা জানি দর্শক, পবিত্র মাহে রমজানের 3টি দশক রয়েছে। প্রথম দশকটি হচ্ছে রাহমাতের, তারপরে মাগফিরাতের এবং তার শেষ দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির। আমরা আজকের আয়োজনে প্রথম দশক অর্থাৎ রহমতের যে 10 দিন, সেই 10 দিনের বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আর এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব, রাহাতুন্নেসা জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম হযরত মাওলানা মুহাম্মদ মুফতি হেদায়েতুল্লাহ। কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকের আয়োজনে মুহতারাম আপনার কাছ থেকে রহমতের 10 দিনের বিষয়ে আমরা একটু আলোচনা শুনতে চাই। আসলে রহমত তো সবারই কামনা, আমরা সবাই রহমত চাই, কিন্তু রহমতটা কিভাবে আমরা পাবো? এটা একটা কালেকটিভ ওয়ার্ড, এর মধ্যে এক কথায় কিন্তু এর সংজ্ঞাটা নিয়ে আসা কখনোই সম্ভব না। রহমত হচ্ছে পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার বান্দাদেরকে তাদের অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড হিসেবে যেই রহমত বা যে ধরনের নিয়ামত তিনি দান করেন সেটাকেই রহমত বলে আমরা জানি। অর্থাৎ এটা হচ্ছে মুজাহারাতুল মুহাব্বাতি বাইনাল মুতাহাব্বিন, দুইজন প্রেমিক প্রেমিকের মাঝে যে মহাব্বত বা ভালোবাসা বা লাভ বা অ্যাফেয়ার্সটাকে প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে রহমত। এই রহমতের মাধ্যমে ভালোবাসাটা এভাবেই প্রকাশ করতে হয়। জি, এই হচ্ছে রহমত। জি, আসলে রমজানকে রহমতের মাস বলা হচ্ছে কেন, আপনি একটু যদি আমাদের বুঝিয়ে বলেন। আসলে এটা হাদিসের একটা কোটেশন থেকে অনেকে এটা ধারণা করেন যে মাহে রমাদানটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। আপনি শুরুতেই যেমনটা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এখানে 3টি ভাগে ভাগ করা হয়েছে। রমাদান যেহেতু 30 দিনেই হয়ে থাকে, প্রথম 10 দিন হচ্ছে রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন হচ্ছে নাজাতের। যদিও এই বিষয়টি নিয়ে হাদিসটির সনদের ব্যাপারে ইখতিলাফ আছে, তারপর আমরা সকল মত পার্থক্যের ঊর্ধ্বে থেকে বিষয়টিকে নিয়ে আমরা একটু আলোচনা করি। রমাদান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নাজিল করেছেন। এই মাহে রমাদানকে তিনি নির্ধারণ করেছেন পবিত্র কোরআন নাজিলের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা এভাবেই বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, দিস ইজ দি মান্থ ইন হুইচ দি হোলি কোরআন ইজ রিভিলড। এটা তো এমন একটা মাস যেই মাসে আল কোরআন নাজিল হয়েছে। আর আমরা জানি কোরআনটা সমগ্র মানব জাতির জন্য এটা একটা হেদায়েত এবং রহমত স্বরূপ, হুদাল লিন্নাস। তাই এইটাতে রমজানকে নাজিল করার মধ্য দিয়ে মাহে রমাদানের রহমত যে এটার ব্যাখ্যা প্রকাশ হয়, বর্ণনার আর ব্যাখ্যার রাখেন। আর এই মাসটা হচ্ছে তাকওয়ার মাস। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে তাকওয়ার মাস হিসেবে তিনি নির্ধারণ করেছেন। আর যেই ব্যক্তি মুত্তাকি হতে পারলো, আল্লাহ তাআলা বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, যে কোনো বিপদ আপদ বালা মুসিবত থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলা একটা ডিরেক্ট একটা এক্সিট তিনি বের করে দেন। তো এটা এইভাবেই বলেছেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি এই মাহে রমাদানকে তোমাদের উপর ফরজ করে দিয়েছি সিয়াম সাধনা করার জন্য। কেন করেছি? জাস্ট আপনি ইউ উইল বি অ্যাফ্রেড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি মুত্তাকি হবেন, আপনি তাকওয়াবান হবেন এই জন্য। আর তাকওয়া মানেই হচ্ছে যে যাই ব্যক্তি মুত্তাকি হতে পারলো, আল্লাহ তাআলার অশেষ রহমত তার উপরে আছে, তার উপরে চলে আসে। মাহে রমাদান এটা এমন একটা মাস যেই মাসে জান্নাতের দরজাগুলিকে আল্লাহ তাআলা খুলে দেন। হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের সর্বশেষ দিনে তিনি দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন মানব জাতির উদ্দেশ্যে। সেখানে তিনি এখানে বলেছিলেন যে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যে জান্নাতের দরজাগুলিকে এই মাসে খুলে দেওয়া হয়। অর্থাৎ এই মাসে জান্নাতের দরজা খোলা হয় মানে হচ্ছে আল্লাহ তাআলার রহমত অবারিতভাবে তিনি অবারিতভাবে নাজিল করতে থাকেন। এই মাসে
আল্লাহ তাআলা মানুষদের জন্য জাহান্নামের দরজাগুলিকে তিনি বন্ধ করে দেন। সেই একই হাদিসে আমরা পেয়েছি গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়ে যায়। তার মানে হচ্ছে মানুষ ওই সময় আল্লাহ তাআলার অনেক বেশি নৈকট্য অর্জনের জন্য প্রতিযোগিতা করতে শুরু করে। দুনিয়ার যত পাপাচার আছে, কামাচার আছে, এগুলিকে পরিহার করে মানুষ রহমতের দিকে ছুটতে থাকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য। এটা এমন একটা মাস যেই মাসে যে শয়তান মানুষ এবং জিন মানুষ, অর্থাৎ মিনাল জিন্নাতি ওয়ান নাস, যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় খারাপ কাজ করার জন্য, সেটা তো দুই ধরনের আপনি জানেন, মানুষ জাতি এবং জিন জাতি। এই জিন জাতিদেরকে আল্লাহ তাআলা যেগুলো অনিষ্ট করে মানুষের, তাদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে দেন। দে আর টাইড উইথ চেইন, তাদেরকে আল্লাহ তাআলা চেইনে শৃঙ্খলাবদ্ধ করে নেন। এটা এমন একটা মাস যেই মাসে একটা দরজা আছে, যদি কোনো ব্যক্তি এই মাসে মাহে রমাদানের রোজাগুলি রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবিষ্ট করাবেন। প্রিয় হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রাসূল, তিনি নিজেই তো তার ঘোষণা দিয়েছিলেন, ফিল জান্নাতি রায়্যান বাবুন ইউকালু লাহু রায়্যান, জান্নাতে একটা দরজা আছে যার নাম হচ্ছে রায়্যান, আর এই রোজাদারগণ এই রায়্যান নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে। এরপরে মানে রহমত যে কিভাবে হলো, রোজাদার যারা রোজা রাখবে তাদের দুইটি খুশি থাকে। আল্লাহ রসুল বলেছেন যে লিসাইমি ফারহাতান, যারা রোজাদার তার জন্য দুইটি আনন্দের বিষয় রয়েছে। ফারহাতুন ইনদা ফিত্রে, একটা হচ্ছে যখন সে ইফতার করে ওই সময়ের আনন্দ, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, আর যখন পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করবে তখন আরেকটি খুশির বিষয়। যে এই রমজান এমন একটি মাস, রহমতের মাস, যে মাসে মানুষের মুখে যদি গন্ধ হয় সেটা আল্লাহর কাছে গন্ধ মনে হয় না, সেটা হচ্ছে আল্লাহর কাছে মিস্ক আম্বরের চেয়ে অনেক বেশি সুগন্ধিময়। চমৎকার, আমরা এই বিষয়গুলো আরো ইনশাআল্লাহ শুনবো, টিভিতে নিয়ে আসি। অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো আপনি বলছিলেন। প্রিয় দর্শক, মাহে রমজান আমাদের সবার জন্য রহমতের, শুধু কি মোমেনদের জন্য না, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে রহমত হিসাবে নাজিল করেছেন। আসুন না সেই মাহে রমজান থেকে আমরা নিজেরা রহমত লাভের জন্য পরস্পরের প্রতিযোগিতা শুরু করে দেই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা আরো আলোচনা শুনবো। প্রিয় দর্শক, সময় হয়েছে একটি বিরতির, আমাদের সাথেই থাকুন। একেবারে ফুল ব্রাইট স্কলারশিপ। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বাহ, সুন্দর ফ্ল্যাট। কবে করলেন এসব? আমার সৌভাগ্য বলতে পারেন। বিশ্বাস বিল্ডার্স থেকে নিয়েছি, কষ্টে উপার্জিত টাকা, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। মনের মতো একটা ফ্ল্যাট পেতে আমি বিশ্বাসকেই নিরাপদ মনে করি। মানির মান রেখেছে বিশ্বাস। জমি, ফ্ল্যাট বা আবাসনের যে কোনো প্রয়োজনে আপনার বিশ্বাসই আমাদের পুঁজি। বিশ্বাস বিল্ডার্স লিমিটেড, টোটাল হাউসিং সলিউশন টু ইয়োর বেটার লাইফ। সাথে সেরা, খেতে মজা। এখন কোথায় যাচ্ছ ভাইয়া? ইফতার পার্টি। মা আমি আসি। কোথায় যাচ্ছিস? বাবা 5 স্টার ইফতার পার্টি। বাবা দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। গাড়ি ঘোরা আবার ফেরত চলেন। কিরে, তোর না পার্টি? এটাই তো পার্টি। আপনজনের মাঝে ফিরে এসে উপভোগ করুন সেরা 5 স্টার উপহার, কারণ বন্ধ সংযোগ চালু করলেই পাবেন সর্বনিম্ন কল রেট, 1 সেকেন্ড পালস সহ আরো অনেক সুবিধা। রবি। মানুষ মানুষের জন্য আপনার দানের মাধ্যমে একটি অনাথ শিশু হতে পারে প্রতিষ্ঠিত, গৃহহীনরা পেতে পারে বাসস্থান, গড়ে উঠতে পারে সুস্থ সুন্দর সমাজ। এই লক্ষ্য বাস্তবায়নে ইসলামী ব্যাংক চালু করেছে মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট। এককালীন অথবা মাত্র 10,000 টাকা জমা করে ওয়াকফ তহবিল গড়ে তুলুন। মৃত্যুর পরও আপনার সাদকা অব্যাহত রাখুন। এই তহবিল থেকে অর্জিত মুনাফা সামাজিক ও মানবিক কল্যাণে ব্যয় হয়। কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
মুফতি মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে দীর্ঘ প্রায় 2 যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা হাজী সাহেবদের উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটের থেকে হজের যাবতীয় কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে। আবাবিল হজ গ্রুপ হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান 55/A সিদ্দিক মেনশন, 7ম তলা, পুরানা পল্টন, ঢাকা। ডেকো নুডলস, স্বাদে সেরা, খেতে মজা। 7টি বিভাগীয় শহরের আজকে সাহারি শেষ সময়: ঢাকা 3টা 46 মিনিট, চট্টগ্রাম 3টা 40 মিনিট, রাজশাহী 3টা 53 মিনিট, রংপুর 3টা 51 মিনিট, সিলেট 3টা 40 মিনিট, খুলনা 3টা 50 মিনিট, বরিশাল 3টা 46 মিনিট। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আলোকিত ভোর অনুষ্ঠানের আজকের এই বর্ণাঢ্য আয়োজনে। আমরা আলোচনা শুনছিলাম মাহে রমজানের রহমত বিষয়ে। তো মোহতারাম, আপনি অনেকগুলো সুন্দর সুন্দর বিষয় বলেছেন যে আল্লাহ তাআলা মাহে রমজানের রহমত দিয়েছেন। এগুলো তো কোরআন এবং হাদিসের থিওরিক্যাল অনেকগুলো বিষয় আপনি বললেন। আমরা বাস্তবিকভাবে রহমতের কোনো বিষয় আমরা দৃশ্যমান দেখি কিনা, যে রমজান আসলে পরে কোনো চেঞ্জ হয় কিনা মানুষের ভিতরে, সমাজের ভিতরে? হ্যাঁ, অবভিয়াসলি এটা আসলে মানুষ যদি একটু ভালোভাবে গভীর মনোনিবেশের সাথে যদি স্মরণ করে বা দেখে, লক্ষ্য করে দেখতে পায়, যেমনিভাবে আমরা রমাদানে যারা আদার দেন রমাদান মান্থ, আমরা যেভাবে বেহায়াপনাভাবে চলাফেরা করি বা আমরা অনেক কিছু খারাপ কাজ করে থাকি, রমাদানে কিন্তু এটার প্রবণতাটা অনেকটাই কমে যায়। রাইট, যেহেতু ওই যে শয়তানদের যারা ওয়াসওয়াসা দেয়, কারণ মানুষ খুব বেশি অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায় বেশিরভাগ তার বন্ধুর কারণে, যদি বন্ধুটা সেই রকম না হয়। তো এই মাহে রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একটা অশেষ রহমতের উজ্জ্বল দৃষ্টান্ত এটাই, যখন কেউ বা যে সবসময় ইসলামিক যে শরিয়াগুলিকে আছে অ্যাভয়েড করার চেষ্টা করে, তারাও কিন্তু মাহে রমাদানে একটু শালীন হয়ে যায়, একটু হলে হয়। যেমন ধরেন প্রসঙ্গত বলাই যায় যে যখন কেউ রোজা না রাখে মাহে রমাদানে, যাদের অভ্যাসই নেই রোজা রাখার, রোজা ভাঙার, আমরা দেখি কিছু কিছু দোকান বা রেস্টুরেন্ট ওই সময় খোলা থাকে, কিন্তু ওইগুলি উন্মুক্ত থাকে না, সবার সামনে কিন্তু ওইগুলি খুলে রাখা হয় না। হয়তো বা কোনো একটা কালো কাপড় দিয়ে এটাকে ঢেকে দেওয়া হচ্ছে। তারা মনে করছে কিছুটা একটা তারা অন্তত একটু আড়াল করার চেষ্টা করছে। তারা মনে করছে যে কালো কাপড় দিয়ে ঢেকে দিলে মনে হচ্ছে যে মানুষরা যখন দেখছে না, উপরে কেউ দেখছে না। আসলে বিষয়টা এরকম না, আল্লাহ তাআলা তো সবকিছুই দেখেন। জি জি জি, সুন্দর একটি বিষয় বলেছেন। আসলে এই রহমতের মাসে তো আমাদের অনেক ব্যাপক আমল করা দরকার। জি জি, আর আমলগুলো তো আমরা শিখবো আল্লাহ রাসূল থেকে, অবভিয়াসলি। তো সেক্ষেত্রে আল্লাহ রাসূল এই মাসে কি কি আমল করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তিনি বেশি বেশি নফল ইবাদত করতেন বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য ইবাদত হচ্ছে তিনি বেশি দান সাদাকা করতেন। যেমন সহিহ বুখারীর একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদুন নাস ফি রমাদান, রাসূলুল্লাহ রমজান মাসে সবচেয়ে বেশি দানশীলতার পরিচয় দিতেন, এবং তার দানশীলতা এত বেশি তড়িৎ গতিতে ছিল, মানে হ্যাঁ কারিহাল মুরসালা ছিল। এটা যে আকাশের প্রবাহমান সেই ধাবমান সেই মেঘমালার চেয়েও বেশি গতিশীল ছিল আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাহে রমাদানে তিনি নিজে তো জাগ্রত থাকতেনই, তার ওয়াইকাযা আহলাহু, হাদিসে বলা হয় তিনি তার পরিবার পরিজনকে, তার স্ত্রীকে, সন্তানদেরকেও তিনি ঘুমাতে দিতেন না, তাদেরকেও তিনি ওয়াসুদ্দা মিজারাহু, তিনি তার একেবারে আমরা বাংলায় বলি যেভাবে যে মাজারে বা কোমরে গামছা বেঁধে নেওয়া, আল্লাহ রাসূল ঠিক এমনটা ওয়াসুদ্দা মিজারাহু, তার কোমরকে তিনি টাইট করে বেঁধে নিতেন যাতে কষ্ট না হয়, এবং আয়কাযা আহলাহু, তার পরিবার পরিজনকেও তিনি জাগ্রত রাখতেন। তিনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, কারণ হচ্ছে এই রমাদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেন, তিনি দৈনিক এসে আল্লাহ রাসূলের কাছে কোরআন জিবরাইল আলাইহিস সালাম একবার পড়তেন, আল্লাহ রাসূল সেটাকে আবার পড়তেন, ইয়াতাদারাস, যে তারা মুদাওয়ার করতেন, তাদাউর করতেন কোরআনকে নিয়ে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বেশি দান খয়রাত করতেন এই দিনে, এবং এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর জন্য বেশি স্মরণ করতেন, এবং যারা গত হয়ে গেছেন তাদের জন্য দোয়া করতেন।
এই ধরনের অনেক আমল ইবাদত আল্লাহ রসুল এই মাহে রমাদান তাহলে বোঝা গেল মুহতারাম, আপনার আলোচনা থেকে বা রসুলের আমল থেকেও বোঝা গেল যে আসলে যদি আমরা সত্যিকারে প্রকৃত রহমত পেতে চাই, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটো আমল করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কোরআনে কারীমকে স্টাডি করা, অবভিয়াসলি মানে পারস্পরিক এটার অধ্যয়ন করা, অনুশীলন করা। এই বিষয়টা যে হযরত জিবরিল আলাইহিস সালাম এবং রাসূলের মধ্যে কিন্তু ওই যে অধ্যয়নের বিষয়টা ছিল, স্টাডির বিষয়টা, শুধু যে আমরা ঘরে কোরআন আসলে পুরো 11 মাস আমাদের খবর থাকে না, একটা মাসকে আমরা এটাকে পুঁজি করে নেওয়ার চেষ্টা করে, তাদেরকেও আমরা নিরুৎসাহিত করছি না কোনোভাবেই, তেলাওয়াতে অবশ্যই সওয়াব হবে অবভিয়াসলি, কিন্তু আমরা পাশাপাশি বলছি যে কোরআনের মর্ম কথাটা কি। আমি যে সূরা ফাতিহা পড়ছি, আমি যে তাকবীরে তাহরিমা বলে আল্লাহ তাআলার কাছে নিজের কায়মনো বাক্যে নিজেকে যে সারেন্ডার করে দিচ্ছি, এখানে আমি কি বলছি? আমি তো মূলত আল্লাহ তাআলার সাথে একটা যোগ সাজস আমি করছি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এই ইন্টার রিলেশনটা এভাবেই হচ্ছে যে যখন আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, তখন আল্লাহ তাআলা কিন্তু আমার এই কথার জবাব দিচ্ছেন, হামিদানি আবদি, যে আমার বান্দা তো আমার প্রশংসা করলো। আমরা কিন্তু এটা বুঝছি না, আমরা কি বলছি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অল প্রেজ ইজ ডিউ টু অলমাইটি আল্লাহ, সব প্রশংসা তো একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে এটার অর্থটা যদি আমরা বুঝে ব্যাখ্যাটা সহ যদি জানি, তাহলে আমরা অন্য কোনো মানুষকে ফ্ল্যাটারির মাধ্যমে তাদেরকে আমরা প্রশংসা করব না, কিন্তু আমরা কেবল আল্লাহ তাআলার প্রশংসাই করব। আল্লাহ তাআলা তো বলেছেন কাসসামতু সালাতি বাইনি ওয়া বাইনা আবদি, আমি নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যে ভাগাভাগি করে নিয়েছি। আবার যখন বলে যে রহমানির রহিম, যে আল্লাহ তাআলা তখন বলে ডেকে বলে সুবহানাল্লাহ। এরপরে যখন মালিক ইয়াউমিদ্দিন বলে, তখন মাজ্জাদানি আবদি আসনা আলাই আবদি, আমার বান্দা তো আমার প্রশংসা করলো, আমার মর্যাদা বাড়িয়ে দিল। এরপরে যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তাআলা তখন বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। সুবহানাল্লাহ। এখন যে বান্দা দুইটা, এখানে দুইটা সেন্টেন্স আছে, ইয়াকা না'বুদু, একমাত্র আমি আপনারে ইবাদত করছি হে আল্লাহ। ওই বান্দা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ওইভাবে ইবাদত করে নামাজে দাঁড়ায়, যে আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি ইবাদত করবে, নামাজ পড়বে, আল্লাহকে যেন দেখছো, যদি না দেখো এটা মনে করো আল্লাহ তোমাকে দেখছে। যদি এটা মনে করে মুহতারাম আমরা যদি নামাজ আদায় করি, তাহলে আমরা আমাদের নামাজের মনটা কখনো এদিক সেদিক যাবে না। কোরআনের তেলাওয়াতটা তখনই সার্থক হবে যদি অর্থ সহকারে আমরা পড়ি। অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আমাদের সময় হয়ে গেছে বিরতির, আমরা আলোচনায় আবারও ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার এবং তাৎপর্যপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম। দেখুন, একটি কথাই আমরা বলতে পারি যে সত্যিকারে আমরা যদি রাহমাত কামনা করি, আমি আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র করা বিশ্বময়, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কোরআন আল কারীমের কাছে। আল্লাহ তাআলা তৌফিক দিন। দর্শক, সময় হয়েছে আরেকটি বিরতির, আমরা আলোচনায় আবারও ফিরে আসছি। একেবারে ফুল ব্রাইট স্কলারশিপ। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বাহ, সুন্দর ফ্ল্যাট। কবে করলেন এসব? আমার সৌভাগ্য বলতে পারেন। বিশ্বাস বিল্ডার্স থেকে নিয়েছি, কষ্টে উপার্জিত টাকা, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। মনের মতো একটা ফ্ল্যাট পেতে আমি বিশ্বাসকেই নিরাপদ মনে করি। মানির মান রেখেছে বিশ্বাস। জমি, ফ্ল্যাট বা আবাসনের যে কোনো প্রয়োজনে আপনার বিশ্বাসই আমাদের পুঁজি। বিশ্বাস বিল্ডার্স লিমিটেড, টোটাল হাউসিং সলিউশন টু ইয়োর বেটার লাইফ। মানে ভালো টেকো, ভালো মানে টেকো, চিরদিন দেখো তুমি সেরা হয়ে থেকো। টেকো ফুডস লিমিটেড। বরেণ্য মুফতি, মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে দীর্ঘ প্রায় 2 যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ। সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা হাজী সাহেবদের উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটের থেকে হজের যাবতীয় কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে। আবাবিল হজ গ্রুপ, হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান। 55/A সিদ্দিক মেনশন, 7ম তলা, পুরানা পল্টন, ঢাকা। তারেককে বলেছো? না। শত হলো তোমারই ভাই, জানোই তো আসবে। দাদি, এটা শোনো। কোনো ভাই 3 দিনের বেশি তার ভাইয়ের সাথে কথা বন্ধ রাখতে পারে না। দেখ তো কি এসছে। ছোট চাচা তুমি? তোর এসএমএস পেয়ে না এসে পারলাম না। আমি এসএমএস? কেন, আমি পাঠালে আসছি না? আমার ফোন?
তোর ফোন। পরস্পর মিলেমিশে থাকার এই মাসে রবি ইসলামিক কথায় 8155-এ ডায়াল করে জেনে নিন হাদিস, কোরআনের আয়াত, নামাজের সময়সূচি এবং ইসলাম সম্পর্কিত বিভিন্ন প্রশ্নোত্তর। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। আপন ঢাকার আপন আঙিনায় প্রত্যাশিত আগামীর অভিজাত ঠিকানা ঢাকা মা মহাসড়ক সংলগ্ন কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীর প্রথম ব্রিজের পশ্চিম পার্শ্ব ঘেঁষে আপনার স্বাদ ও সাধ্যের সমন্বয় গড়ে ওঠা রিভারসাইড টাউন থেকে বেছে নিন আপনার পছন্দের প্লট। রয়েছে কিস্তি সুবিধা আর এককালীন মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রি। আলহামিম ল্যান্ড প্রপার্টিজ লিমিটেড, গড়ে দেয় ভাবনাহীন আপন। মানুষ মানুষের জন্য আপনার দানের মাধ্যমে একটি অনাথ শিশু হতে পারে প্রতিষ্ঠিত, গৃহহীনরা পেতে পারে বাসস্থান, গড়ে উঠতে পারে সুস্থ সুন্দর সমাজ। এই লক্ষ্য বাস্তবায়নে ইসলামী ব্যাংক চালু করেছে মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট। এককালীন অথবা মাত্র 10,000 টাকা জমা করে ওয়াকফ তহবিল গড়ে তুলুন। মৃত্যুর পরও আপনার সাদকা অব্যাহত রাখুন। এ তহবিল থেকে অর্জিত মুনাফা সামাজিক ও মানবিক কল্যাণে ব্যয় হয়। কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ডেকো নুডলস, স্বাদে সেরা, খেতে মজা। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের শেষ অংশে। জি মোহতারাম, আমরা তো কোরআনে কারিমের তাদারুসের বিষয়ে আমরা আলোচনা শুনলাম। আসলে মন চায় যে এই বিষয়ে আরো কথা বলি। আসলে কোরআনের কথা বলতে ইচ্ছে করে, শেষ হবে না। ঠিকই, এটি একটি আটলান্টিক মহাসাগরের মতো। যে আমরা রাসূলের দ্বিতীয় যে আমলটির কথা শুনলাম, দানের, রাসূল সবচেয়ে দান করতেন। তো আমার মনে হচ্ছে যে এটির মাধ্যমে তাহলে রহমত পাওয়া যায়। অবভিয়াসলি আপনি যদি একটু বলেন। রহমত আছে, তার কারণ হচ্ছে কেউ যদি কাহাকেও দান করে, যেমনিভাবে পারলৌকিক কল্যাণ রয়েছে, ইহকালীনও তার মুক্তি রয়েছে। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা পবিত্র কোরআন এবং হাদিসের বিভিন্ন সহিহ হাদিসকে বিশ্লেষণ করে আমরা যেগুলি পাই, প্রায় কোনো এক লেখক সেটাকে প্রায় 50টার উপরে ফজিলতের কথা তিনি বর্ণনা করেছেন। আমি তার দুই একটা কথা বলছি যে এটা কেমন একটা রহমত, যে আন্নাহা তুতফিউ গাদাবার রাব্বি। কেউ যদি দান করে, আল্লাহ তাআলার ক্রোধকে সেটা মুছে দেয়, দূর করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল তো বলেছেন ইন্না সাদাকাতা সিররে তুতফিউ গাদাবার রাব্বি সুবহানাহু ওয়া তাআলা। কেউ যে গোপনে দান করে, তাহলে সেই দান আল্লাহ তাআলার ক্রোধ এবং হিংসা, তার গজবকে মুছে দেয়, দূর করে দেয়। সুবহানাল্লাহ, এই হচ্ছে ফজিলত। আন্নাহা তামহুল খাতিআহ। কেউ যদি দান করে, তাহলে তার যে অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, সেই গুনাহ খাতাগুলিও মুছে দেন আল্লাহ তাআলা আমল নামা থেকে। তামহু, এখানে মুহতারাম যারা আরবি ভাষাভাষী আছে তারা বুঝবে, এটাকে আল্লাহ তাআলা কেটে দেন, বিষয়টা এরকম না, কোনো স্পট রাখেন না, একেবারে মুছেই দেন এখান থেকে। মাহে রমাদান এমন একটা মাস, যেই মাসে যদি কোনো ব্যক্তি দান খয়রাত করে, দান সদকা করে, তাহলে সেটা তো বহু গুণে বৃদ্ধি হয়। কারণ এই মাসে যদি কোনো ব্যক্তি মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা সাবিঈনা ফরিদাতান, যদি কোনো ব্যক্তি এই মাসে একটা ভালো কাজ নিয়ে আগায়, আল্লাহ তাআলা সেটাকে ফরজের সওয়াব সমতুল্য করে দেন। একটা ফরজ আদায় করলে সেটাকে 70টা সওয়াব দেয়, অথবা ইলা সাবিঈ মিআতি দিআফিন, 70-এর মধ্যে সীমাবদ্ধ না, 700-ও থেকেও আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারেন। জি, তো এই মাসে আল্লাহ রসুল তো বলেছেন ওয়া রমাদানু ইলা রমাদান, কেউ যদি এক রমজানের রোজা রাখলো, এরপরে পরবর্তী নেক্সট ইয়ারে যে রমজান আসলো, সেই রমজানেও যদি সে রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার পেছনের গুনাহ খাতা, এক বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেটা আমরা সাদাকার মাধ্যমে আমরা সেই গুনাহ খাতা মাফ করে নিতে পারি। আন্নাহু ওয়াকায়াতুম মিনান নার, যদি কোনো ব্যক্তি দান খয়রাত করে, তাহলে সেই জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। এরপরে আন্নাল মুতাসাদ্দিকা ফি যিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, যে দানশীল সে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে স্থান তো পাবেই। আমরা বুখারী শরীফের হাদিস থেকে জেনেছি যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া স্থান করে দিবেন। এর মধ্যে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এক ব্যক্তি সে দান করে এমন দান তার বাম হাত জানে না ডান হাত কি দান করলো, গোপনে দান করা। আর এই হাদিস বলছে যে যেই ব্যক্তি দানশীল হবে, সে ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, তার এই দানটা সে যদি 1 টাকা দান করে, তার সমপরিমাণ ছায়া হবে। যদি 1 লক্ষ টাকা দান করে, সেটাও তার সমপরিমাণ ছায়া হবে, এবং সেই ছায়ার নিচে সে আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। জি,
এবং আল্লাহ রসুল তিনি তো বলেছেন আন্নাফিস সদাকাতে দাওয়া উনলিল আমরাদিল বাদানিয়া। আমরা আজকাল দেখি সমাজে যখন আমার বুকে ব্যথা হয়, আমার পিঠে ব্যথা হয় বা জ্বর হয়, তখন আমি ডাক্তারের কাছে চলে যাই। অথচ মানুষ এটা জানে না, কোরআন হাদিসকে রিসার্চ করে না, বিধায় আজকে জানতে পারছে না দানের মধ্যে কেমন প্রেসক্রিপশন লুকায়িত রয়েছে। যে প্রেসক্রিপশন দিয়েছেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাক্তার রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে দানের মধ্যে রয়েছে শারীরিক আরোগ্য রয়েছে এবং মানসিক আরোগ্য রয়েছে। কারণ এক ব্যক্তি রসুলকে জিজ্ঞেস করেছিলেন তার কাসওয়াতা কালবি, তার অন্তরে কেমন যেন কষ্ট পাচ্ছে, সব টেস্ট করালো, স্ক্যান করালো, কিছুই রোগ ধরা পড়ছে না। আমাদের সমাজে দেখা যায় এরকম যে আপনার বড় বড় ডাক্তারের কাছে গেল, সবকিছু করলো, কিন্তু রোগ ধরা পড়ছে না। অবশেষে সে কি হয়, শেষ পর্যন্ত যখন ইবাদত করে তখন তার এই রোগ ভালো হয়ে যায়। জি মুহতারাম, আমরা আসলে অনেক আলোচনা শোনার ইচ্ছা, কিন্তু সময় আমাদের পারমিট করছে না। অনেক মোবারকবাদ আপনাকে, চমৎকার আলোচনা করলেন রহমতের 10 দিন নিয়ে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রহমত দেন। আপনাকে অনেক মোবারকবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা মাহে রমজানের প্রথম দশকের যে রহমতের দিন, সেই রহমত আমরা কিভাবে পেতে পারি, আল্লাহ রাসূলের জীবন থেকে আমরা সেই বিষয়টি আলোচনা শুনলাম মুহতারামের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়টি আমল করে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, বিশ্বাস বিল্ডার্স ও ইয়েচ গ্রুপ নিবেদিত পবিত্র মাহে রমজানের এই চমৎকার আয়োজন আলোকিত ভোর অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।